এসআইআর এর প্রতিবাদে অনশনে মমতা বালা ঠাকুর। 5ই নভেম্বর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। এসআইআর এর প্রতিবাদে অনশনে মমতা বালা ঠাকুর। 5ই নভেম্বর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। কোনো মতুয়াদের নাম বাদ দেওয়া চলবে না। এসআইআর এর প্রতিবাদে অনশনে মমতা বালা ঠাকুর। আর এ বিষয়ে ঠিক কি বলেছেন মমতা বালা ঠাকুর দেখুন। ভারতবর্ষের নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায়, তার সঙ্গে আমাকে বাংলাতে এসআইআর যেটা করছে, তাতে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর ভোটার, যারা আমাদের বিশেষ করে ওপার বাংলার মানুষ এবং মতুয়া সমাজের মানুষ এবং যারা ওপার বাংলা থেকে এসছে 2002 সালের পরে যে ডেটটা তারা করেছে, তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকে। আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মতুয়া ভক্তদের জন্য, যারা ওপার বাংলা থেকে এসছে, তাদের জন্য আজকে আমাদের এই লড়াই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় আমরণ অন্বেষণে আমরা করব। আগামী 5 তারিখে বুধবার ঠাকুরের জন্মোৎসব, আমার শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের। এই দিন আমাদের গোসাই পাগল সাধু এবং অনেকে এই দিন আমাদের ঠাকুরবাড়িতে বড় মার সামনে অন্বেষণে আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর দাস। সুবীর, যেমনটা আমরা জানতে পাচ্ছি, অনশনের কথা ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন মমতা বালা ঠাকুর। আর এই গোটা বিষয়ে আর ঠিক কি তথ্য রয়েছে সুবীর? কাছাকাছি থাকুক। এই যে দেখতে পাচ্ছ মতুয়া সম্প্রদায়ের যে মানুষেরা দাঁড়িয়ে আছে, আমি এখন দাঁড়িয়ে ঠিক নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত বিষ্ণুপুর হাড়িপুকুরিয়া এলাকায়। এই হাড়িপুকুর এলাকায় যে মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা আছে বা মায়েরা বা যারা আর প্রবীণ ব্যক্তিরা রয়েছে, তারা কিন্তু দাঁড়িয়ে আছে। যে ঘটনা তুমি বললে যে মতুয়া সম্প্রদায়ের মানুষরা কিন্তু বঞ্চিত হচ্ছে, সিএ যে তালিকা তা থেকে নাম বাদ পড়বে বললে এরকম আশঙ্কায় কিন্তু ঠাকুরবাড়ি থেকে যে মমতা বালা ঠাকুর তিনি কিন্তু ঘোষণা করেছেন, সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে 5 তারিখ থেকে তিনি ঠাকুরবাড়িতে অনশনে বসবেন। আর এরপরে কিন্তু তারা সোচ্চার হয়েছে, যারা মতুয়ারা রয়েছে। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই যে মমতা বালা ঠাকুর ঘোষণা করেছে, সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে 5 তারিখ থেকে তিনি অনশনে বসবেন মতুয়াদের হয়ে, যাতে সিএ কোনোভাবেই সিএতে মতুয়াদের নাম বাদ না পড়ে। অবশ্যই আমরাও সেই অনশনে থাকছি। আমরা চাই দেশভাগের বলি উদ্বাস্তু মানুষ, ছিন্নমূল মানুষ, তাদের যাতে ভোটার লিস্টে নামটা থাকে। মূলত এসআইআর এর মাধ্যমে যা হচ্ছে, আমি মনে করি বিসর্জন হয়ে গেছে। এখন শুধু বিসর্জন হয়ে গেছে, ম্যাক্সিমাম আপনি ধরে নিতে পারেন উদ্বাস্তু মতুয়া নমশূদ্রের বিসর্জন হয়েছে। এটাই আপনারা আশঙ্কা করছেন? একদম, এতে কোনো সন্দেহ নেই, শুধু সময়ের অপেক্ষা। আপনি দেখে নেবেন যেভাবে সরকার যা করছে, যদি এটা ঠিকমতো চলতে থাকে, আমার একটা আশঙ্কা যে রোহিঙ্গা মানে মায়ানমার সরকার রোহিঙ্গাদের যে পরিণতি হয়েছিল, আমার এটা ধারণা যে আগামী দিন এই দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষের সেই অবস্থায় হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। সেই আশঙ্কা থেকে কি মমতা বালা ঠাকুরের ঘোষণা? দেখেন, এটা বড় মা অনশন করেছিল 2003 সালে, 21 জন অনশনকারী, তার মধ্যে 11 জন নেই। কেন? তারা সেই অনশনের ধাক্কা সামলাতে পারেনি। একটাই দাবি ছিল বড় মা বিনাপানি ঠাকুরের নিঃশর্ত নাগরিকত্ব, কিন্তু আমরা সেটা পাইনি। আমাদের অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আমাদের আশা ছিল, আমরাই তাদের পিছনে লড়েছি, দেখেছেন বিগত দিনে, কিন্তু আমরা আশাহত। আমাদের সঙ্গে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে ব্যবহার করেছে। আজকে বনগাঁ লোকসভায় আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে। হ্যাঁ, বনগাঁ লোকসভায় যদি আপনি ধরে নেন 80% মতুয়া, যারা 2004, 6, 8, 10, 12 সালে জায়গাকে বঞ্চনার শিকার হয়েছেন, তারা এমনটাই মনে করছেন। তারা একটু সঙ্গে থাকো সুবীর। এ বিষয়ে ঠিক কি বলেছেন সুব্রত ঠাকুর দেখুন। কোনো চিন্তা নেই, পরিষ্কার কথা। কোনো হিন্দু যারা আছে, এই 6টা ধর্মের যারা সিএর মধ্যে আওতায় পড়ছে, তাদের কোনো চিন্তা নেই, পরিষ্কার। কনভার্টেড হিন্দু, কিন্তু কনভার্টেড যারা এখানে এসে হিন্দু নাম নিয়ে আছে, তাদের চিন্তা আছে, তাদের ডিটেক্ট করা হবে। তা শুরু হয়ে গেছে, ও যে নাম বানিয়ে থাকুক তারা বের করা হবে। এটা একটা তাদের জন্যই হচ্ছে, পরিষ্কার। কেউ ছাড়া পাবে না এই জাল দিয়ে।
কিন্তু মমতা বালা ঠাকুর একটা কথা বলেছেন যে মানে এসআইআর হলে 1.5 কোটি মতুয়া বাদ যাবে। না, উনি 1.5 কোটি বাদ যাবে যেটা বলছেন সেটা হচ্ছে মমতা ব্যানার্জির অভিষেকের কথা বলছে, সেই একই ধরুন ওনার কাছে সঠিক তথ্য। সুব্রত ঠাকুর তার প্রতিক্রিয়া আপনারা দেখলেন। আরো একবার আমি যাব সুবীরের কাছে। সুবীর, মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ রয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের তাদের মনে এই মুহূর্তে যা যা প্রশ্ন উঠছে সেগুলোই শেয়ার করছেন তারা। আরো অনেকে রয়েছেন, একটু প্রতিক্রিয়া নাও। দেখো, একদম প্রতিক্রিয়া যাবো। শুনতেই পারলে একজন বলল তাদের মৃত্যু ঢঙ্কা বেজে গেছে, তারা কিন্তু এই আশঙ্কা করছে এবং মমতা বালা ঠাকুর যে অন্বেষণে যাবে সেই অন্বেষণ কিন্তু তারা সমর্থন করে তার সঙ্গে থাকবেন বলে জানিয়েছে। আমি কিন্তু কবি মানুষ আছে। কবে এসেছিলেন বাংলাদেশ থেকে প্রথমে? 71-এর সময় আসার পরে আবার এবার আসছি, একেবারে আসছি 14 সালে আমার ভোটার হয়েছে, আসছি তার আগে 2000 সালে আসছি। কোথাও কি আপনারা বঞ্চিত বলে মনে হচ্ছে? এই যে সিএ বা আপনি বলতে পারেন যে এসআইআর লাগু হচ্ছে, তালিকা নির্ধারিত করা হবে, সেখানে কোথাও কি আশঙ্কা বোধ করছে? আশঙ্কা যে কথা বলছে যে 2002 সালের ভোট থাকতে হবে, আমাদের তো 2 সালের নাই, আমাদের 14 সালের থেকে ভোটার। ছেলেপেলের আগে আছে, আমার ছেলের আগে আছে, ছেলের আগে আছে, পরে আপনারা হয়েছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে তো এখন এই আপনাদের হয়ে যে মমতা বালা ঠাকুর তিনি অনশনে বসবেন 5 তারিখ থেকে, আপনারা কি সেই অনশনে সমর্থন? হ্যাঁ, আমরাও সেই অনশন সমর্থন করছি। এত অংশ নেবেন? হ্যাঁ। কি নাম আপনার? চিত্তরঞ্জন বিশ্বাস। একদম সুবীর, অবশ্যই পরবর্তীতে আরো আপডেট নেব তোমার থেকে। আপাতত ধন্যবাদ। এই নদিয়া থেকে আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস সরাসরি সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, যেমনটা জানা যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের সুবীর যাদের সঙ্গে ছিলেন তারা বলছেন যে এই 5ই নভেম্বর থেকে যে অনশনে যাচ্ছেন মমতা বালা ঠাকুর তার সমর্থন করছেন তারা। তুমি যেখানে রয়েছো সেখানকার মানুষজন তারা কি বলছেন? একদমই, আমি যাব তার আগে শাহানা আমি একটু দেখাবো যে এসআইআর আবহে যে মানুষের যে এসআইআর নিয়ে মানুষের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া একে একে শুনবো। কারণ দেখো, এখানে একাধিক এলাকার মানুষ এসেছেন, তাদের মুখ থেকে শুনবো যে এসআইআর নিয়ে যে আগামী 5 তারিখ যাচ্ছেন মমতা বালা ঠাকুর অন্বেষণে, সেই নিয়ে কতটা এই মমতা বালা ঠাকুরের পাশে থাকছেন, এই কি সমর্থন করছেন, না এসআইআর নিয়ে কোনো আতঙ্ক বা ভয় রয়েছে? আমাদের এই মমতা বালা ঠাকুরের নিয়ে আমরা অনশন তো করবোই, আর এই যে এসআইআর নিয়ে যে এখানে যে লোকজন যত মানে একটা ভয়ে চলছে, যাতে কোনো একটা তো আমাদের এলাকায় কোনো মানে মুসলিম নেই, এখানে যত আছে হিন্দু, যাতে কোনো রকম কোনো আমার এখানে কোনো দল বল কোনো নির্বিশেষ কোনো যেন একটা ভোট কারুর কোনোভাবে না কাটা যায়, আমরা এটাই চাচ্ছি। মানে কতটা ভয় লাগছে? ভয়টা তো লাগছেই, কেননা যে কেউ বলছে যে এটা হলে পরে বাংলাদেশি যারা এসছে এই মোটামুটি যে 10 বছর হোক আর 20 বছর হোক তাদের আবার মানে ওইখানে চলে যেতে হবে, এই নিয়ে তো বিশাল একটা আতঙ্কেই আমরা আছি। বাংলাদেশ থেকে যখন এসেছিলেন তখন কি পরিস্থিতি ছিল আপনার? বাংলাদেশের থেকে এসেছিলাম, আমাদের এমন কি পরিস্থিতি যে যখন মোটামুটি যে এই মন্দির নিয়ে যখন একটা গন্ডগোল হয় তখন আমাদের ওখানে মন্দিরে আগুন ধরায় দেয়, ইটি করে, তখন আমরা মানে পালিয়ে ওখান থেকে আমরা চলে আসি। একদমই, এখানে প্রত্যেকে কিন্তু কম বেশি ভয়ে রয়েছেন। কতটা ভয়ে রয়েছেন এসআইআর নিয়ে? মানুষ এখানে ভয়ে নেই, সরকারের যে নির্দেশ অনুসারে যদি মানুষ সঙ্গে থাকে, সরকারের সঙ্গে থাকে, তাহলে মানুষ সুষ্ঠুভাবে মানুষের এসআইআরে নাম থাকবে। সরকারের নিয়ম বলছে যে 2002 সাল থেকে যাদের ভোটার লিস্টে মা বাবার নাম আছে তাদের সবাই তারা নাগরিক এবং তাদের এসআইআরে নাম উঠবে। যারা নাকি 2002 সালের পরে বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারে ভারতবর্ষে এসেছেন তাদেরকে সিএর মাধ্যমে, তাদেরকে বলছে সিএর মাধ্যমে ভোটার অধিকার তারা ফিরে পাবেন, নাগরিকত্ব তারা পাবেন, তাদের ভয় পাবার কোনো কারণ নেই। সরকার তার সঙ্গে আছে। তার জন্য সবাইকে আমি বলবো যে যারা নাকি 2002 সালের পরে এসছেন নাম, তারা সবাই এসআইআরের যদি তাদের নাম না থাকে তাহলে তারা প্রত্যেকেই সিএ আবেদন করুন। সিএ আবেদন করলে তাদের প্রত্যেকেরই নাম আবার পুনরায়
উঠে যাবে। যে 11টা নথির কথা নথি- বলা হচ্ছে, সেই 11টা নথি নিয়ে অনেকের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে তারই প্রতিবাদে কিন্তু মমতা বালা ঠাকুর তিনি অন্বেষণে যেতে চলেছেন আগামী 5 তারিখে। এটা নিয়ে কতটা সমর্থন করছেন? এটা সম্পূর্ণ তৃণমূল রাজনৈতিক করছে। মমতা বালা ঠাকুর সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করছে। সাধারণ মানুষের কাছে প্রত্যেকটি প্রসেনজিৎ, যারা অবশ্যই এই 2000 সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে নেব। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ।